আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। আজকে আপনাদের কাছে শেয়ার করলাম বিউলির ডাল রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। তো প্রথমে 100 গ্রাম বিউলির ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। পানি পাল্টে পাল্টে এই বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই প্রেসার কুকারের মধ্যে এই বিউলির ডালটাকে ঢেলে দেবো। ডালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নেব, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে নেব। আর এই বিউলির ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নেব হাফ চা চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কাকে মধ্যিখান থেকে ছিঁড়ে নিচ্ছি, আর নিয়ে নেব 2টো তেজপাতা। এরপর আমি এক সাইডে সরিয়ে দেবো। তো প্রেসার কুকার থেকে আমি প্রেসার কুকারে আমি 2টো সিটি দিয়ে নিচ্ছি। তো 2টো সিটি দেওয়া হয়ে গেছে। ঠান্ডা করে প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নেব। আর বিউলির ডালটা ঠিক এই রকম সিদ্ধ হবে, আমি একটা চামচের সাহায্যে দেখাচ্ছি, ঠিক এই রকম হবে। আর খুব বেশিও শক্ত হবে না, আর বেশিও গলে যাবে না, ঠিক এই রকম বিউলির ডালটা সিদ্ধটা করে নিতে হবে। আর এই চামচের সাহায্যে ঘুটে নিচ্ছি, আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো আমি ভালো করে ঘুটে নিয়েছি। এরপরে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রে উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। 30 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। এরপরে দিয়ে দেবো মৌরি, মৌরিটা দেওয়ার পরে আমি ফ্রাই করে নিচ্ছি। আর এই মৌরি বা এই তেল থেকে যখন একটা সুগন্ধ বেরোবে, তখন যে ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। আর বিশেষ করে এই গরমে বিউলির ডাল বা মুগের ডালটা খাওয়াটাই উচিত। বিউলির ডাল বা মুগের ডাল ঠান্ডা এমনিতেই, আপনারা জানেন। তো এ থেকে এই তেল থেকে একটা সুগন্ধ বেরোচ্ছে। তো এরপরে দিয়ে দেবো যে সিদ্ধ করে রেখেছিলাম ডাল, সেই ডালটা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখেছি। আমি পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো। আর এই ডালের ঘনত্বটা ঠিক একদম এইরকমই হবে, আর এর থেকে বেশি পাতলাও হবে না, আর বেশি ঘন হবে না, ঠিক এই রকম ঘনত্বটা রাখবো। আর বিউলির ডাল বিশেষ করে একদম পাতলা হয় না, তাহলে ভালো লাগে না খেতে। তো ঘনত্বটা এই রকম রাখার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে রেখে দ্রুত বলক উঠিয়ে নেব। তো বলক এসে গেছে। তো আমি একবার নেড়ে নিচ্ছি, ঠিক এরকম করে আমি একটা চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। তো আমি এই পাত্রে উঠিয়ে নিয়েছি। আর খুব সহজে এই ডালটা বানিয়ে নেওয়া যায়। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।